আমাদের গ্রাম আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। এই বিশাল পুকুরটা কিন্তু আমাদের। এই পুকুরের উপর একটা খামার দেওয়া হয়েছে, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচুর গরম। গরমের কারণে মনে হলো একটু বাইরে বের হই। বাইরের মানুষগুলো এই গরমে কি করতেছে, কিভাবে জীবনযাপন করতেছে এটাই জানার জন্য আমি আজকে বের হলাম। আসলে আমি বাড়ি থেকে সহজে বের হই না, বাড়িতেই বেশি থাকি। কিন্তু আজকে আমার মনে হলো একটু বাইরে যাওয়া দরকার। আসলে গ্রামের মানুষগুলো কেমন কষ্ট করতেছে এই গরমে। আমরা এই জিনিসগুলো কখনো বোঝার চেষ্টা করি না যে আমাদের গরম লাগতেছে, আমাদের ২ টা ফ্যান, একটা এসি এই নিয়ে আমরা জীবনযাপন করতেছি। অথচ আমাদের আশেপাশের মানুষরা কেমন আছে এই গরমের মধ্যে, তারা কিভাবে জীবনযাপন করতেছে, আমরা এই জিনিসগুলো কখনো বোঝার চেষ্টা করি না। আর আমাদের এই গ্রামে বেশিরভাগ মানুষেরই টিনের ঘর। আর টিনের ঘরে তো প্রচুর গরম। কারণ আমাদের যখন ১ম টিনের ঘর ছিল, টিনের ঘরের উপরে যে মানে এত গরম হচ্ছিল ঘরগুলো যে মনে হচ্ছিল ঘরে কেউ আগুন জ্বালাই দিয়েছে। আর আমি একটা ভাবির বাসায় আসলাম, যে এসে দেখি তারা কীভাবে এই গরমে বসবাস করতেছে। এসে দেখি যে পুরো ঘরটাই টিন দিয়ে ছাউনি, উপরে টিন, সাইড টিন। আসলে এই টিনের ঘরগুলোতে মানুষ বসবাস করে কিভাবে সেটাই আমি বুঝতে পারি না। আর এত গরমের মধ্যে এই টিনের ঘরে যে প্রচুর গরম, ভাবিরা বলতেছে যে আমি এই ঘরেতে বসবাস করতে পারতেছি না, কারণ এত গরম। গরমের কারণে সবাই বাহিরে বিছানা ফেলে শুয়ে থাকতেছি। আসলে এই গরমের মধ্যে এই টিনের ঘরে শুয়ে থাকা যে কত কষ্ট, যারা আছে তারাই বলতে পারবে। আর আমরা এই দালান ঘরে থেকে এদের কষ্টগুলো নিতে পারবো না, কারণ আমরা এই কষ্ট কখনো উপভোগ করি নাই। কিন্তু যারা করেছেন তারা অবশ্যই জানেন। আর এত কষ্টের মাঝেও যে এদের মুখে এত হাসি, কিভাবে হাসে সেটাই বুঝি না। আর এদের এই বাচ্চাগুলো আজকে নাকি সারাদিন কোনো কিছুই খায় নাই, ফ্যান ভাত খেয়ে আছে। বাজার করার মতো টাকা পয়সা নেই, তাই আজকে খাওয়া দাওয়া কেউ ভালো মতো করে নাই, সবাই ফ্যান ভাত খেয়ে আছে। আসলে এই জিনিসগুলো দেখলে শুনলে অনেক খারাপ লাগে। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম, এসে আমাদের রাস্তায় হাঁটতেছি। আমি যাওয়ার সময় ভ্যানে গিয়েছিলাম। আমি বের হয়ে দেখলাম যে একটা ভ্যান পাইলাম, চলে গেলাম ওই ভ্যানে। কিন্তু আসার সময় আর ভ্যান পাইলাম না, তাই একটু হাঁটা শুরু করেছি। আসলে আমাদের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, মানে বসবাস করার মতো। কিন্তু এই যে এখন অতিরিক্ত গরমের কারণে কারো কলেই পানি উঠতেছে না, সবাই বাইরে থেকে পানি নিয়ে আসতেছে। আর যে কষ্ট করতেছে মানে দেখে বলার মতো না। এই গরমের মধ্যে এমনি অনেক অশান্তি, তার মধ্যে আবার এই পানি নিয়ে এসে খাওয়া, গোসল করা, রান্না করা, অন্যান্য কাজ করা কত যে কষ্টের। যারা নিয়ে আসতেছে তারাই বলতে পারবে। আমরা কখনো এই কষ্টগুলো উপভোগ করি নাই, আমরা জানিও না। আসলে এই জিনিসগুলো আমরা বাইরে থেকে কখনোই উপলব্ধি করতে পারবো না। এদের মাঝে ঢুকতে হবে, এদের সঙ্গে চলাফেরা করতে হবে, তাহলেই বুঝতে পারবো যে আসলে এরা অনেক পরিশ্রম করে। আর আমরা এত সুখে থাকি, তারপরেও মনে হয় সুখ আমাদের এর ধারে কাছেও নেই। মনে হয় যে আরেকটু কিছু হইলে ভালো হইতো, এই নাই ওই নাই সবসময় করতেই থাকি। আসলে এই জিনিসগুলো আমরা কখনোই বুঝি নাই যে আমাদের যেই বিলাসিতাগুলো এদের মাঝে যদি একটু দিতে পারি, তাহলে এরাও একটু ভালোভাবে থাকতে পারে। এই জিনিসগুলো আমরা কখনোই চিন্তা করি না। আমরা মানুষের কথা বলবো কি, আমার নিজেরই তো কখনোই এই চিন্তাটা আসে না যে আমি আমার ঘরের জিনিস একটু কম নিয়ে এদের সঙ্গে একটু শেয়ার করি। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।